আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার ভাইয়াদের মাছের প্রজেক্ট আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের মন ভালো করার মতো যে ওয়েদার বা আশেপাশের যে পরিবেশ, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে হুট করে এই বিকালে চলে গেলাম ভাইয়াদের মাছের প্রজেক্ট দেখার জন্য। ভাইয়া কিছুদিন আগে যাইতে বলছিল, আমি ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। আজকে যাই দেখি ভাইয়া দেখি রাস্তায় গরমের ঠেলায় লুঙ্গি আর গেঞ্জি পইরা প্রজেক্টের নেট গুলা ঠিক করতেছে মানুষ দিয়া, আর আশেপাশে যেন কেউ না কাটা দিতে পারে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। আর আমরা তো মনে করেন ওই যে দেখেন নৌকার মধ্যে খাড়াই রয়েছি আমরা তিনজন, আর এইদিকে আমার বাইক না আশেপাশের ভিউ নিতেছে একটু, মানে ভিউ দেখলে মাথা নষ্ট, যে কারো মনে এমনি ভালো হয়ে যাবো এই ওয়েদার এরকম ভিউ দেখলে। তারপর আমরা ডেন্ডি মাঝিরে নিয়ে প্রজেক্টের মাঝখানে চলে গেলাম নৌকা নিয়ে, যাই না দেখি মাছ কেমন কি হইছে। আর আশেপাশে ভিউগুলো তো দেখতেছেন, দেখলেই মন এমনি ফ্রেশ হয়ে যাবো, যতই খারাপ থাকুক মন, যতই কষ্ট থাকুক, এরকম ওয়েদার দেখলে যে কারো মন মনে করেন ভাই ফ্রেশ হয়ে যাবই, হইতে বাধ্য। তারপর আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম আরও প্রজেক্টের ভিতরের দিকে। যাই বলেন না কেন, আজকের আকাশটা কিন্তু ছিল দেখার মতো। আমি বাগিনারে তারপর বললাম একটা ভিডিও করে দেওয়ার জন্য, হাই রে কালা দেখা গেলো আমারে, আমি তো বিশ্বাসই করতে পারলাম না। তারপর আমরা চলে আসলাম প্রজেক্টের শেষ মাথায়, আর এইদিকে আমার বাইকনা বলতেছে, মামু আমারও ক্যাপচার করো, আমার তো সেই দেখা গেছে। ভাইয়ারা সামনে টঙের ঘরের মধ্যে থেকে আমাদের বলতেছে নৌকা যেন ভালো মতো চালায়, পানিতে যেন পইরা না যায়। আর এইদিকে আমি নৌকার সামনে বসে ফিল নিতেছি, আর ওইদিকে ডিন্ডি মাঝি আমার মনে করেন চরকির মতো ঘুরাইতেছে, আমার তো মজা লাগতেছে, আমি ডিন্ডি মাঝি দিয়ে ঘোরা। প্রজেক্ট পুরাপুরি ঘুরা দেখে আমরা চলে আসলাম রাস্তায়, আমারে মনে করেন ওই যে ইমরান আমারে নায়কের মতো করে নামাই দিল নৌকা থেকে। তারপর প্রজেক্ট রুমের মধ্যে যায় না দেখি যে ভাইয়েরা নিজেদের মধ্যে গল্প করতেছে, মানে মাছ কিভাবে কি করা যায় এগুলো আলোচনা করতেছে। ওইদিকে ভাইয়েরা নিজেদের মতো করে গল্প করতেছে, আর আমরা চারজন এইদিকে মনে করেন ক্যারাম বোর্ড বের কইরা গুড়ি মুড়ি সাজিয়ে টোকাটুকি করতেছি। কার কোয়ায় কত জোর ওরা মনে করেন টোকার মতো আমি দেখতেছি। দিন শেষে একটা কথাই বলবো, শহর যতই উন্নত হোক না কিসের জন্য, গ্রামের মধ্যে যে একটা শান্তি আছে, ওটা কোটি টাকার শহরের বাসার মধ্যে ওই শান্তি নাই। গ্রাম তো ভাই গ্রামই, গ্রাম বেস্ট, সবসময় বেস্ট।